করার লেগে আইছি সেটা হলো আজকে আমি বাজারে গেছিলাম। আইলাম কিছুক্ষণ আগে বাজারেতে গেছিলাম কয়েকটু 1 কেজি গরুর গোশ কিনবা। তাই দোকানদারে দেখলাম যে দোকানের মালিক মাথার মধ্যে মাসাল্লাহ টুপি দাড়ি বড় বড় 1.5 হাত লম্বা হইব, আর এই মাথার মধ্যে কালো দাগ হয়ে গেছে নামাজ পড়তে পড়তে। দেখলাম উনি কি করলো, ওনার যেই কর্মচারী আছে ওরে দিয়া গরুর ফ্যাপসার মধ্যে পানি ভরতেছে মুখ দিয়া। তা আমি বললাম কি কাকা, কামটা কি ঠিক হইতাছে? এই ফ্যাপসাটার সর্বোচ্চ মাপলে বেশি হইলে 7-8 কেজি হইব, বেশি হইলে 7-8 কেজি হইব না। তারপরও আপনার পানি ঢুকালে এটা হয়ে যাবে 15-20 কেজি। হ্যাঁ, কয় মিয়া তোমার কাম তুমি করো, বেশি কথা কওকে, আমার জায়গায় তুমি থাকলে তুমিও করতা। তা আমি হাল্লাকে বেশি তর্কাতর্কি করি নাই। এই বিষয়টা দেখে একটা জিনিস মনে পড়লো, সেটা হলো কি জানেন? সেটা হলো আচ্ছা, এই যে রমজান মাস আহে বা এই যে আমরা এত নামাজ কালাম পড়ি, এই যে জায়গায় জায়গায় এই বছরে বছরে এত ওয়াজ মাহফিল হয়, হুজুররা এত ওয়াজ নসিহত করে, আচ্ছা আমগো কি হেদায়েত হয়? বুকে হাত দেয়া কন্ত, আমরা কি কেউ আসলে পরিবর্তন হতে পারছি? আমগো পরিবর্তন হয় না। আসলে আমরা সামান্য ব্যাপার মিশা কথাই ধরতে পারি না। মসজিদে ঢুকতে আসি, নামাজ পড়া বাইরে মিশা কথা কইতে আসি। আরেকজনের কথা কমু না, আমার কথাই কই। কারণ আমি এখন মানুষের দোষ ধরা বাদ দিছি, কারণ আমি অনেক চোখ বুঝলে যে আমার মতো জঘন্য নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে নাই। এজন্য আমি মানুষের বদনাম করি না, নিজের কথা কই। মসজিদে ঢুকতে আসি, নামাজ পড়া বাইরে মিশা কথা কইতাছি। মসজিদে ঢুকতে নামাজ পড়তাছি, বাইরে সুদের ট্রেয়া গন্তাছি। মসজিদের বাইরেছি নামাজ পড়া, বাইরে একজনেরটা মেরা খাইতাছি, একজনের লগে হুদ্দাই মারামারি লাগাই দিছি, একজনের গিবত আরেকজনের কাছে কইতাছে, চগলখড়ি করতেছে। আমাকে কি পরিবর্তন হইতেছে? কেন হইতেছে না? তার মানে আমরা ইবাদতটা মন থেকে করতেছি না, আমরা উপরওয়ালারে মুখে মুখে ভালোবাসি, মুখে মুখে, অন্তর থেকে না। হ্যাঁ, তো এখন আমাকে কেন পরিবর্তন হয় না? আমরা অন্তর থেকে স্রষ্টারে ধারণ করতে পারি নাই। যদি